হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের একটি অসাধারণ গল্প শোনাব। এমন একটি গল্প যা শুনলে তোমরা হয়তো ভয় পাবে, কিন্তু শেষে বুঝতে পারবে এর মধ্যে লুকিয়ে আছে একটি গভীর শিক্ষা। গল্পটি শুরু হয় আমাদের শহরের সবচেয়ে পুরনো স্কুলের লাইব্রেরি নিয়ে। এই লাইব্রেরিটি ছিল প্রায় 100 বছরের পুরনো, যেখানে হাজার হাজার মূল্যবান বই সাজানো থাকে। কিন্তু দুঃখের বিষয়, অনেক ছাত্রই এই বইগুলোর যথাযথ মর্যাদা দিত না। রাফসান ছিল এমন একজন ছাত্র। সে প্রতিদিন লাইব্রেরিতে আসতো, কিন্তু বই পড়ার জন্য না, খালি সময় কাটানোর জন্য। সে বইগুলো এলোমেলো ভাবে টেবিলে ফেলে রাখত, পৃষ্ঠাগুলো দুমড়ে মুছড়ে দিত, এমনকি কখনো কখনো বইয়ের পাতায় দাগ কেটে দিত। একদিন সন্ধ্যায় যখন স্কুল প্রায় ফাঁকা, রাফসান হঠাৎ করে লাইব্রেরিতে আটকে পড়ে। বাইরে ঝড় উঠেছিল, আর দরজা জানালা সব বন্ধ হয়ে গেছে। সে ভয় পেয়ে গেল, কারণ পুরনো লাইব্রেরি নিয়ে নানা রকম গল্প প্রচলিত ছিল। হঠাৎ করে একটা অদ্ভুত আলো দেখা গেল। সে আলো থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত মূর্তি, একজন বৃদ্ধ লাইব্রেরিয়ানের মতো দেখতে, কিন্তু তার শরীর ছিল স্বচ্ছ। রাফসান বুঝতে পারল এটি একটি ভূত। কিন্তু আশ্চর্যের বিষয়, ভূতটি রাফসানকে ভয় দেখানোর বদলে তার সাথে কথা বলতে শুরু করল। সে রাফসানকে দেখালো কিভাবে প্রতিটি বইয়ের মধ্যে লুকিয়ে আছে এক একটি অমূল্য জ্ঞান ভাণ্ডার, কিভাবে এই বইগুলো বহু প্রজন্মের ছাত্রদের জ্ঞান দিয়ে এসেছে। ভূতটি রাফসানকে নিয়ে গেল বইয়ের পাতায়। সেখানে রাফসান দেখল কিভাবে প্রতিটি বই জীবন্ত হয়ে উঠছে। বিজ্ঞানের বই থেকে বেরিয়ে আসছে রকেট, ইতিহাসের বই থেকে বেরিয়ে আসছে রাজা মহারাজা, সাহিত্যের বই থেকে বেরিয়ে আসছে কল্পনার নানান চরিত্র। সেই রাতে রাফসান বুঝতে পারলো যে বই শুধু কাগজের বান্ডিল নয়, এটি আমাদের জ্ঞানের দরজা। প্রতিটি বই আমাদের নতুন কিছু শেখায়, নতুন দৃষ্টিভঙ্গি দেয়। যখন আমরা একটি বইকে অবহেলা করি, তখন আমরা আসলে নিজেদের জ্ঞান অর্জনের সুযোগকেই অবহেলা করি। পরের দিন থেকে রাফসান সম্পূর্ণ বদলে গেল। সে শুধু নিজে বই পড়তে শুরু করলো তাই না, অন্য ছাত্রদেরকেও বইয়ের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখাতে লাগল। লাইব্রেরি হয়ে উঠল তার প্রিয় জায়গা। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারি যে জ্ঞান হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ, আর বই হলো সেই জ্ঞানের বাহক। আমরা যদি বইকে শ্রদ্ধা করি, তবে বই আমাদের অনেক কিছু শেখাবে, আমাদের জীবনকে সমৃদ্ধ করবে। তোমরাও কি কখনো এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছ
আচ্ছা, তোমাদের প্রিয় বই কোনটি? কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে। আর হ্যাঁ, এই চ্যানেলে আরও এমন মজার ও শিক্ষণীয় গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।